লাল টকটকে এই ফুলটির নাম লিলিয়াম। মূলত শীতপ্রধান দেশগুলোতে সুগন্ধে এই ফুলের সমারোহ দেখা যায়। শুধু লাল রঙেরই নয়, সাদা, হলুদ, কমলা, গোলাপি ও বেগুনি বর্ণেরও লিলিয়াম দেখতে পাওয়া যায়। এ জাতের ফুলে 6টি পাপড়ি থাকে, যা বেশ প্রসারিত হয়। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের উদ্যোক্তা ফয়সাল আহমেদ প্রথমবারের মতো নেদারল্যান্ডের লিলিয়াম ফুল চাষ করে সাফল্য পেয়েছেন। নেদারল্যান্ড থেকে নিয়ে আসা 200টি কন্দ দিয়ে নিজ জমিতে চলতি বছরের 30 অক্টোবর পরীক্ষামূলক চাষ শুরু করেন তিনি। মাত্র 34 দিনের মধ্যে ফুটেছে লাল লিলিয়াম। এই ফুল দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। এইখানে এটা দেখে আমাদের ফুল চাষের উপর একটা ভালো তৈরি হয়েছে যে আমরা পরবর্তীতে এটা চাষ করব। ফুলটা এটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ, সাইজে বড়, আর এটার হচ্ছে যে হারভেস্ট করার পরে যে সংরক্ষণের যে ক্ষমতাটা, এটা অনেক দিন রাখা যায়। ফুলটা অনেক সুন্দর। আমাদের এলাকায় বা বাংলাদেশে প্রথম চাষ হয়েছে বলতে গেলে। তো আমরা বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন এসে দেখছি, তো সামনে প্রথম দেখা। লিলিয়াম ফুলটি দামি ও চাহিদা থাকায় আগামীতে বাণিজ্যিকভাবে এর চাষ করবেন বলে জানান সফল এই উদ্যোক্তা। এই ফুলটা যদি আরো এক্সটেনশন করা যায়, তাহলে এটা আমাদের দক্ষিণাঞ্চলের যারা তরুণ উদ্যোক্তা আছে, এদের কিন্তু স্বপ্নের একটা জায়গায় চলে আসবে এবং তারা সবাই সফল হয়ে যাবে। এখানে খুব সিম্পল, অল্প দিনে আপনারা জানেন যে 33 থেকে 35 দিন আমি বলেছি। তো এই 35 দিনে এত অল্প সময় একটা ক্রপ হওয়া কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তো এটা বাল্বটাকে সহজলভ্য করতে হবে এবং এর কারণে আমাদের কিন্তু এটা ফুলটার চাষটা আমরা বাড়াতে পারবো। ভিন দেশ থেকে আমদানি না করে যেন দেশ থেকে বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সাউদার্ন বেল্ট অফ বাংলাদেশ একটা হিউজ ফ্লাওয়ার মার্কেট অপরচুনিটি পাবে। আর আমরা চেষ্টা করব লিঙ্কেজ করতে, যেন আমরা খালি ঢাকা মাঠে না, আমরা যেন বিভিন্ন রাষ্ট্রে, মিডল ইস্টে, দুবাই, কাতার, সৌদি আরবিয়া, যেখানে যেখানে অর্নামেন্টাল ফ্লাওয়ার্স বা এশিয়াটিক ফ্লাওয়ার্স লাগে, আমরা ওখানে এটা যেন ফার্মারদের সাথে লিঙ্কেজ করে দিতে পারি, যেন ফার্মাররা ডাইরেক্টলি লাভবান হয়, যেন আমাদের কোনো সিন্ডিকেট না থাকে, কোনো মিডলম্যান না থাকে, যেন কৃষকরা বাংলাদেশের মাটিতে ফুল গজায় যেন বিদেশের ভাসে রাখতে পারে। আর লিলিয়াম ফুলের চাষে কৃষকদের সহযোগিতা করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা। এটা যদি আমরা বাণিজ্যিকভাবে আমরা চাষ করতে পারি এবং তরুণ কৃষি উদ্যোক্তা, এটা আমাদের এই যে কৃষক ফয়সাল একজন তরুণ কৃষি উদ্যোক্তা, সে কিন্তু শুরু করছে। এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং বাগেরহাট জেলায় এই ফুলের একটা ভালো সম্ভাবনা সৃষ্টি হবে, আশেপাশের জেলাও এর মার্কেটিং করা যাবে এবং এটা অতি উচ্চ মূল্যের একটা ফুল আমরা মনে করি। এবং এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং একজন কৃষক বা উদ্যোক্তা অনেক টাকা ইনকাম করতে পারবে। একটি লিলিয়াম ফুল বিক্রি হয় 120 থেকে 150 টাকা দরে। সময় সংবাদ, বাগেরহাট।